আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আমরা যাচ্ছি এখন আমাদের বাসা থেকে, সরি, গ্রামের বাড়িতে। তো বাসা বলে না, গ্রামের বাড়িতে বাড়ি বলা হয়। তো আমাদের বাড়ি থেকে যাচ্ছি আমরা আমাদের শস্য খেতে। দেখতে পাচ্ছেন, এটা আমার ছোটো দাদার ক্ষেত। এখানে ধান পরিপক্ক হয় নাই, তাই কাটা হয় নাই, কাটতে পারে নাই। এবং এখানে ধান পরিপক্ক হয়ে গেছিলো, তাই এখানে ধান কেটে ফেলেছে। আর এটা আমার ছোটো কাকার জমি। এখানে ডাটা চাষ করেছে, মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এবং ছোটো চাচা এখানেও কিছু পেঁয়াজ চাষ করেছে, গতকালকে আপনাদেরকে দেখিয়েছি। ছোটো চাচা আমাদের জমির পাশে পেঁয়াজ চাষ করেছে কাকার জমিতে। এবং এটা আরেকটা জমি, যেখানে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ এবং একটা লাউ গাছ, লাউ ঝাড় দিয়েছে, সেখানে লাউ ধরেছে মাশাআল্লাহ। খুব ঠান্ডা, শীতের দিন, খুব ঠান্ডা। তো এটা আমাদের জমি, এই জমিটা আমাদের। এখানে মাটি অনেক শক্ত, তো তাই এখানে কোনো কিছু চাষ করা যায় না, মাটি উর্বর না এখানে। তাই এখানে কিছু কলা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কলা গাছ আছে। আর এখানে আমরা কচু চাষ করেছিলাম, তো কচুগুলো পরিপক্ক হওয়ার কারণে উঠিয়ে ফেলা হয়েছে। আর গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আমাদের একটা জমিতে পেঁয়াজ চাষ করেছি, এবং এই জমিতেও আমরা পেঁয়াজ চাষ করেছি। তবে এই জমির পেঁয়াজগুলো কয়েকদিন আগে চাষ করা হয়েছে, তো লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে, তাই এখানে পেঁয়াজটা হয় নাই এখনও। আর এটা হলো একটা গাছ, কালাই গাছ আর কি, যাকে গ্রাম্য ভাষায় আরও কালাই বলে। আমি সঠিক জানি না যে শুদ্ধ ভাষায় বা শহরাঞ্চলের ভাষায় এই গাছকে কী বলা হয়। আর এটা আমাদের জাংলা, যেখানে সিম গাছ আছে, এবং এক সাইডে লাউ গাছগুলো উঠতেছে, মাত্র বড় হয়েছে, সোজা হচ্ছে মাত্র। তো জাংলাতে উঠতে কিছুদিন সময় লাগবে। আর মরিচ গাছ আছে, বেগুন গাছ, মরিচ গাছ, দেখতে পাচ্ছেন মরিচগুলো খুব ভালো হয়েছে। তো এটা আমার আরেক চাচার জমি, এখানে কোনো কিছু লাগানো হয় নাই, মনে হয় না লাগাবে, শুধু গাছ চাষ করে রাখছে। আর এটা হলো আমার দাদার জমি, এখানে দাদা পেঁয়াজ এবং মূলা দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো খুব ভালো হয়ে গেছে। দাদা কিছুদিন আমাদের সবার আগে পেঁয়াজ কাটছিল, তো পেঁয়াজ রোপণ করেছিল, তাই পেঁয়াজগুলো ভালো হয়ে গেছে। এবং কিছু মূলা শাক। তো আমরা এগোই আমাদের সেই কাঙ্ক্ষিত জমিতে, দেখি। আর আমাদের এখানে সঠিক সময় ধান কেটে ফেলা হয়। তো গতবার আমাদের এই জমিতে ধান কেটে ভুট্টা লাগানো হয়েছিল, এবং এটা আমার ছোটো দাদার জমি, এখানেও ধান কেটে ভুট্টা লাগানো হয়েছিল। তো ইনশাল্লাহ এই বছরও ধান কেটে ভুট্টা লাগানো হবে, ধানগুলো তোলার পরেই। এই জমিটা আমরা লিজ নিছি 1 বছরের নামে। তো বছর শেষ, সম্ভবত এবার আবার টাকা দিয়ে লিজ নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে আমাদের বাড়ি, ওইখান থেকে আমরা এই দিক দিয়ে এখানে আসলাম। প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা। হ্যাঁ, এটাও আমাদের জমি, এখানে আমাদের ধান লাগানো হয়েছিল। তো মোট কথা আমাদের এইটা, ওইখানে, আর এইটা এখানে মূলত আমরা 3খানে ধান লাগিয়েছিলাম, এইখানে আর এইখানে। সর্বমোট প্রায় 60% মতো ধান লাগানো হয়েছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কেটে ফেলা হয়েছে সব ধান, শুধু ওই কিছু ধান আছে, ওইটা আমাদের জমির মধ্যেই আছে, ওইটাও কেটে ফেলা হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো, গতকালকে তো দেখছিনি, তো আজকে গিয়ে একটু কথাবার্তা বলি, দেখি কি দেখানো যায়।
এখনও সূর্য ওঠে নাই। ফজরের পরে, ফজর নামাজের পরে সূর্য ওঠার আগ মুহূর্তটা ভালো খুব ভালো একটা মুহূর্ত। এখানে এখানে আগে গাছের বাগান ছিল। তো এই যে বড় বড় গাছের গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার আব্বু এবং একজন শ্রমিক নিয়ে মোটমাট 4 থেকে 5 দিনের মতো সময় লাগছে এই সামান্য এইটুকু থেকে এই জমিটুকু থেকে এই গুঁড়িগুলো, গাছের গুঁড়িগুলো উঠাতে। তো বুঝতেই পারছেন যে কতটা পরিশ্রম করা হয়েছে। তো গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের পেঁয়াজের অঙ্কুরগুলো কতটুকু হয়েছে। তো আজকে এসে মাশাআল্লাহ দেখি যে পেঁয়াজের অঙ্কুরগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আল্লাহর কি রহমত যে একদিনের মধ্যেই পেঁয়াজের অঙ্কুরগুলো ভালোভাবে বোঝা যায় এবং দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরা সম্ভবত বোঝা যাচ্ছে কিনা বলতে পারলাম না, তবু আমি যতটুকু পারি সম্ভব দেখানোর চেষ্টা করছি। এগুলো হলো মূলার বীজ এবং মূলা থেকে চারা গজিয়েছে। তো আজকে আর কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কত কষ্ট করে শীতের মধ্যে জমি তৈরি করতে হয়। তো ওই তৈরি করার সময়টা হয়তো বা দেখাতে পারিনি, তবে এখন দেখাচ্ছি যে এই এই জমিটুকু কাকার, আমার ছোটো কাকার। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ হয়েছে, ওইখানে পেঁয়াজ দেওয়া হয়েছে এবং এইখানে শাকসবজি দেওয়া হয়েছে। এটা আমরা কিছুদিন পরে দেখতে পারবো, কারণ এগুলো জন্মাতে প্রায় কিছুদিন সময় লাগে, 10-15 দিনের মতো সময় লাগে। এবং আমার কাকা এখানে বরবটি দিয়েছে এখানে। হ্যাঁ, বরবটি আমাদের এদিকে নবিলাও বলা হয়, কিন্তু বরবটিটাই সবাই চিনে। বরবটি গাছ দিয়েছে এবং এগুলো হতে প্রায় 1 মাসের মতো সময় লাগবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা করি ভিডিওগুলো দেখে ভালো লাগবে। পাশে থাকবেন ইনশাল্লাহ, সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।